আসসালামু আলাইকুম গাইস। বিকালের নাস্তার জন্য মোমো হচ্ছে একটা বেস্ট রেসিপি, তাই আমি তোমাদেরকে মোমোর রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো প্রথমেই আমি মোমোর সসটা বানিয়ে নেব, তাই একটি প্যানে দুটো টমেটো এবং রসুনগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মুরগিগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডারে কিমা করে নেব, যাতে সুন্দরভাবে করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কিমা করে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা টমেটো আর রসুনগুলোকেও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর একটা প্যানে আমি একটুখানি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ব্লেন্ড করে রাখা টমেটো আর রসুনগুলোকে দিয়ে দেব। এরপর আমি সুন্দর এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু। আপনারা যতটুক যারা ঝাল খেতে পছন্দ করেন ততটুক দিয়ে দেবেন। এর জন্য আমি আরেকটু ঝাল দেওয়ার জন্য দিয়ে দিয়েছি গুঁড়ামরিচ। এরপর আমি দিয়েছি সয়া সস, স্বাদ বাড়ানোর জন্য আমি একটু সয়া সস দিয়েছি। এরপর আমি এগুলোকে সাইডে রেখে দেব। এরপর আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিমা করে রাখা মুরগিটা দিয়ে দেবো। এরপর রাখতেই থাকবো যাতে একটার সাথে একটা লেগে না যায়। এরপর আমি এখানে যেই সসটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে অনবরত নাড়তেই থাকবো, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এরপর আমি আরেকটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার পুরটাও একটু রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুর, খেতেও তেমন অনেক মজাদার হয়েছে। এরপর আমি মোমোর ডোটা তৈরি করে নেব। মোমোর ডোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি। তেলটা দিতে হবে পরিমাণ মতো। এরপর আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলোকে মিক্স করে নেব। ঠিক এরকম একটা দলা পেকে যাবে এমন একটা শেপে আনতে হবে। এরপর আমি এগুলোর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। এরপর আমি ডো থেকে একটুখানি নিয়ে সুন্দরভাবে রুটির মতো বেলে নেব পাতলা করে। এরপর এই জায়গার মধ্যে আমি মোমোর পুরটা দিয়ে দেব। এরপর আমি মোমোর শেপ যে যার মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি একটু ফুল করার জন্য এরকম একটা শেপ দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো মোমোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে অনেকগুলো মোমো দিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিতে হবে। এরপর এগুলোকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখানে সিদ্ধ হতে থাকবে। 5 মিনিটের মধ্যে আপনার মোমো রেডি। তাই আমার রেসিপিটা প্লিজ ফলো করবেন। থ্যাংক ইউ।